বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাইকে। শুভ সকাল। নিশ্চয় আপনাদের মনে আছে গত 4 মাস আগে এসএসসি পরীক্ষার্থী আনিসা, মনে আছে আপনাদের? ঢাকা বাংলা কলেজ একাডেমি ল্যাবরেটরি বিভাগের একজন শিক্ষার্থী, ওনার নাম হলো আনিসা, গোটা বিশ্বকে কাঁদিয়েছিল, পুরো নেটিজেনদের কাঁদিয়েছিল। তিনি পরীক্ষার বাংলা প্রথম পত্র মিস্টেক করে, লেট আসে, ততক্ষণ পরীক্ষার আধা ঘন্টা চলে গেছে। এমন তো অবস্থায় তিনি গেটের সামনে এসে হাজির হয়, কারণ তার মা অসুস্থ, হাসপাতালে অ্যাডমিট করার পরে তিনি পরীক্ষা দিতে এসেছিলেন, এই কারণে লেট হয়েছে। এটাকে জনগণের কাছে বোঝানো হয়েছে। নেটিজেনরা তার পক্ষে নিয়ে মানুষ তাকে সাপোর্ট দিয়ে পরীক্ষা দ্বিতীয়বার দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ করেছিল এবং সেটা গ্রহণও করেছে ওই টাইমে। তারপরও বাংলা সেকেন্ড পার্টে তিনি পরীক্ষার সময় মতো দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহলে আনিসা আবার কেন আনিসাকে নিয়ে বলা হইতেছে? সেটা হলো বাংলা কলেজের যারা কমিটি আছেন তারা ভিন্ন একটা কমিটি করেছে এই বিষয় নিয়ে, এবং শিক্ষা বোর্ডের থেকে একটা কমিটি করা হয়েছে। দুটা কমিটি তদন্ত কার্যক্রম শেষ, রিপোর্ট আসছে 0। যে এই যে অভিনয়টা ছিল, এই অভিনয়টা ছিল টোটালি একদম ভুয়া। তিনি মায়েকে হাসপাতালে ভর্তি করায়নিও, এটা প্রমাণ হয়নি। তিনি অটোমেটিক লেট করাইছেন, এটা তার মায়ের অসুখের কথা বলা হয়েছিল। সেটা যে হাসপাতালের কথা বলা হয়েছিল, সেই হাসপাতালে তদন্ত করেছে, সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে মা অসুস্থতার কারণে সেই দিন সকালে ভর্তি করেছিল, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং যে হসপিটালের কথা বলেছিল, সেই হসপিটালের তিনার মা হলো নিয়মিত রোগী। ওই দিনে যে কথাটা বলতো তার সাথে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং সে ব্যক্তিগতভাবে লেট এসেছিল। এই যেটা প্রতারণা, মানুষ এক একটা কথা বলতেছে। নারী তুমি ছলনাময় বলতেছে, নারী তুমি অভিনয় বলতেছে। শুধু একটা মানুষ, একটা মেয়ের জন্য পুরাটা মেয়ে জাতির কলঙ্ক এখন হইতেছে। সে এমন তো অবস্থাটা অভিনয় করছে, কান্না ভরা, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। সে এত দুর্বল হয়ে গেছে যে সে বসতে বাধ্য হয়েছে। আনিসা বয়স কত হবে? 17 বছর হবে, এসএসসি পরীক্ষার্থী। বলেছিল সে এতিম, তার বাবা নাই, তাকে 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। এটা তদন্ত হয়েছে, এটা তদন্ত হওয়ার পরে এইগুলো বের হয়েছে। কি বলবো ভাই, বলেন? এখন কোনো কিছু আর গোপন রাখা সম্ভব না, কারণ এখন ডিজিটাল যুগ, সবার হাতে হাতে মোবাইল। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন আমার সাবস্ক্রাইবাররা ভালো থাকবেন, এবং নতুন যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ সবাইকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। The next day.